হরে কৃষ্ণ। এখন বাজে ভোর 5টা, 5টা বাজতেও 10 মিনিট বাকি আছে। উঠে গেছো? তা আজকে এত সকাল সকাল কি জন্য বলো একটু। আমি সকালে উঠেই গরম জল খাচ্ছি। এত সকালে তো উঠি না কোনো দিন। আজকে আমরা একটা জায়গায় যাব। মানে মধ্য কথা, আজকে আমরা বেড়াতে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, আজকে আমরা বেড়াতে যাচ্ছি। ওই দেখো এখানে ব্যাগ প্যাকিং করা। কালকে রাতে লাগেজটা গোটাটাই প্যাকিং করে রেখেছি, আর শুধু ফোনের চার্জারগুলো এখন একটা ব্যাগে ভরতে হবে। এই চার্জার, 3টে চার্জার একটা ব্যাগে নিয়ে নাও। আর এত ঠান্ডা, সত্যি ওঠা। আমার ফোনে 4টে থেকে অ্যালার্ম বাজছে, আমি বন্ধ করে শুয়ে পড়েছি। এই দেখো, সব ফোন চার্জে বসিয়ে দিয়েছিলাম। এটা মৌসুমিরটা 4:48 বাজে, সব 100% চার্জ। এটাতেও ফুল চার্জ হয়ে গেছে, সব ফুল চার্জ। ওই ওই সে বাথরুম যাও 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 যাও। তোমার এই ব্যাগটা নেবা তো? এইটা নেবা? চার্জারগুলোতে নিচ্ছি তাহলে। মিডিলে ভরে দিত। মিডিলটা তো চলো, আজকে যাচ্ছি চাকদাতে। আজকে পিসির বাড়ি যাবো প্রথম দিন আমরা। আমাদের মেন ট্যুরটা হচ্ছে চাকদা টু সুন্দরবন, ঠিক আছে? চাকদায় 2-3 দিন থাকবো, তারপরে সুন্দরবনেও 2-3 দিন থাকবো। টোটাল কিন্তু ভিডিও তোমরা কন্টিনিউ পাবে, ঠিক আছে? আজকে পানাগড় থেকে আমরা ট্রেন ধরছি। তো ওখান থেকে ট্রেন ধরলে আমরা ওই 9:30 10টার মধ্যেই নৈহাটি পৌঁছে যাব। তারপরে ওখান থেকে আবার ট্রেন ধরে চাকদা যাব। মানে কি বলবো, অনেক দিন পরে ভাবে বেড়াতে যাচ্ছি। ও মৌসুমি আর আমি যাচ্ছি। তো চলো, এখন আজকে যাচ্ছি মৌসুমি পিসি বাড়িতে, চাকদা। ছোট পিসি না এটা? ছোট পিসি বাড়িতে যাচ্ছি। তারপর ওখান থেকে যাব সুন্দরবনে বাবা মামুনির বাড়িতে। মৌসুমি যাকে বাবা মা বলে ডেকেছে তাদের বাড়িতে সুন্দরবনে, তো সেখানেই যাব। ভিডিওগুলো খুব সুন্দর হবে, তোমরা কিন্তু সঙ্গে থেকো আর ফুল ভিডিওগুলো দেখো, খুব ভালো লাগবে। চলো, আজকে আমরা ট্রেনে করে যাব, ভীষণ মজা হবে, তাই তো? চার্জার ভরে দিয়েছি। ট্রেনে যাব না আমরা? হ্যাঁ, আমি অনেক দিন পরে ট্রেনে যাব। ওমা, তাহলে বেরোচ্ছি। হ্যাঁ, রেডি হয়ে গেছি, কি ঠান্ডা। ওমা, তাহলে বেরোচ্ছি। হ্যাঁ যাও, ভালোভাবে যাও। দেখি বাবা, প্রণাম করতে পারো, যাও যাও, খেয়ে প্রণাম করে যাও। আমি তো বাবা আমিও যাই। আসার সময় কাকা বাবা বাজার যাচ্ছে, কি আনবে আমার জন্য? ওখানে যাই দেখি। মৌসুমি হুম, কি আনবা? ওইখানে যা পাবো। ওই তো আমি তো জানি না যে ওইখানে কি পাওয়া যাবে, ওই জন্য কিছু বলবো না। ওইখানে বাস্ক বাদাম পাওয়া যায়। না ওইগুলো আমি খাবো না। না না তুই না গো, ওইগুলো ভালো না। না আমি এই সেই এরকম করে সে ঢাকা মধু পাওয়া যায়, সুন্দরবনে মধু পাওয়া যায়। মধু, অরিজিনাল হ্যাঁ অরিজিনাল মধু নিয়ে আসবো ওখানে। অরিজিনাল মতো নিয়ে আসো, ঠান্ডা তো। ওগুলো সে বোতল বোতল বিক্রি করে, বলো 1 লিটার বোতল করে। সেটা তোর বাবা খায়, এগুলো তো আমি খাই না। যেগুলো ভালো ওই সুন্দরবনে অরিজিনাল মধু নিয়ে আসবো। হ্যাঁ বেশ। ঠিক আছে, চলো, আমরাও রেডি হয়ে গেছি। আর এখন 6টা বাজে। বাস স্ট্যান্ড চলে গেলে মোটামুটি আমরা 7টার মধ্যে পানাগড় পৌঁছে যাবো। আর 7:40 আমাদের ওখান থেকে ট্রেন। বেশ, মা বেরোচ্ছি তাহলে। হ্যাঁ, বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, তাই না? টাইম মতো একদম। টাইম মতো পৌঁছে গেছি, কিন্তু আমরা যে বাসটায় যাবো সেই বাসটা বলছে নেই, পরের বাসটাতে যেতে হবে। আর এত অন্ধকার চারি সাইডে, মনে হচ্ছে রাত 8টা বাজে। বাসে চেপে গেছি। জানলাগুলো বন্ধ আছে, তাই জন্য হাওয়া লাগছে না। পানাগড়ে নেমে পড়েছি, এখন যাচ্ছি রেল স্টেশনের দিকে। ওখানে যেই তাড়াতাড়ি টিকিটটা কাটতে হবে, কারণ 7:30টায় ট্রেন, আর এখন 7টা বাজে। 30 মিনিট সময় আছে, তার মধ্যে টিকিটটা কেটে নিতে হবে। আমরা খুব সকাল সকাল পৌঁছে যাবো, বলো? অনেক সকালেই বসে যাবো, 9:30টার মধ্যে। 9:40-এ তোমার নৈহাটি নামিয়ে দেবে। সকালের পরিবেশটাই আলাদা। হ্যাঁ, ঠান্ডা, ভীষণ ঠান্ডা। ব্যাগটা খুব ভারী না? ভীষণ ভারী। তুমি যা জামা কাপড় ভরছো, ভারী হয়েছে অনেক। টিকিট কেটে নিয়েছি, চলো। চলো। 3 নাম্বার আসবে। হ্যাঁ, এখানে একটাতেই আসে। ভীষণ ঠান্ডা।
পানাগড়। চলো চলো চলো, চলো সমান রাস্তায় তুমি, খারাপ রাস্তায় আমি, ঠিক আছে? ঠিক আছে, যাও, ডান ডান। ঠিক আছে। খারাপ রাস্তা আর পড়বে না, হুম, আর খারাপ রাস্তা পড়বে না। তাই এই তোমার এই ওভারব্রিজগুলোতে একটু সমস্যা, তাছাড়া খারাপ রাস্তা না। ওভারব্রিজগুলো চলো, দেখতে দেখতে পানাগড় চলে আসলাম। অনেকটা ভয় লাগছিল, আজকে বাস অতটা ছিল না, ভাবছিলাম যে টাইম মতো পৌঁছাতে পারবো কিনা। চলে গেলে সব বাই ট্রেনে, এই ট্রেনগুলোতে চলে এটা তো গেলে তোমাকে কেটে বর্ধমান কেটে পর্যন্ত নিয়ে যাবে, বর্ধমান। কেটে কেটে যেতে হবে, হ্যাঁ, লোকাল। লোকাল ট্রেন। আমরা তো যাবো এক্সপ্রেস, তাই না? নামতে হবে না আমাদের, হুম, কিন্তু এগুলো ফাঁকা ছিল। হ্যাঁ ফাঁকা ছিল। এক্সপ্রেসটাও আশা করি ফাঁকাই থাকবে এত সকালে। এক্সপ্রেস টিকিটে সব জায়গায় চাপা যাবে, কিন্তু লোকাল টিকিটে এক্সপ্রেসে চাপা যাবে না। না চলো চলো, ট্রেন এসে যায়, চলো চলো। ট্রেনে সিট পাওনি? দাঁড়িয়ে রয়েছে, এই বাঙ্কারটা ফাঁকা আছে, এখানে উঠতে পারবো। নৈহাটি যাওয়ার সময় পাশের গ্রামের এক দাদার সঙ্গে দেখা হয়ে গেছে, পুরো পরিবার সমেত দাদাও নৈহাটি যাচ্ছে। তো খুব ভালোই হলো, গ্রামের লোক পেয়ে গেছি, আর সবাই মিলে কিন্তু ঝালমুড়ি নিলাম। একদম যাক দাদা, গল্প করতে করতে যেতে পারবো কি? একদম একদম। কি গো, দেখো দাদাকে পেয়ে গেছি। ওপরে কুকুর রাখা। হ্যাঁ, দাদার মেয়ে পড়ে রয়েছে, একটু টাটা করে দাও। আর কি খাবে তুমি? আমার ট্রেনে ঝালমুড়ি ভালো লাগে, এটাই সব দিয়ে ভালো। এখন বর্ধমান পেরোচ্ছি না? ফুলটা তোলা, ফুলগুলো তো দারুণ। ট্রেনটা ব্যাগ ঘুরছে, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। ঝালমুড়িটা বেশ ভালো মাখিয়েছে। দাদিয়ে ঠাকুর ছোলা খাবে? শুনে ছোলা, সেদ্ধ ছোলা, সেদ্ধ ছোলা নিয়ে নিয়েছি। দাদা ছোলা খাও। খাও, চা খাচ্ছি। কেমন লাগছে বলো, জাননি? দারুণ লাগছে, খুব ঠান্ডা, ভালোই লাগছে। হ্যাঁ, ঠান্ডাটা ঠান্ডা একটু তো কম ভালোই, লাগছে। পুরো কুয়াশা, পুরো কুয়াশা। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ছোলার সঙ্গে। এটা গঙ্গা, গঙ্গা নদী। গঙ্গা দেখলা? দেখলাম। এবার আমার এই হচ্ছে বৌদি, ভালো আছো তো? হ্যাঁ ভাই, নামবো এই তো। সামনে সিটে বসেছিল। আমি নামবো কি করে? দাঁড়াও, নামবা তো? নেমে যাও, নেমে যাও। দাঁড়াও, নামিয়ে দিচ্ছি, দাঁড়াও। একদম ঠিক টাইমে নৈহাটি পৌঁছে গেছি। 9:50। আসো, তুমি আমার পিছন পিছন আসো। এখানে আছো? আর এইদিকে মনে হচ্ছে বেশি ঠান্ডা। তোমাদের কুয়াশা পড়ছে, হ্যাঁ? কতক্ষণ অপেক্ষা? আর কিছুক্ষণ, আমরা নৈহাটিতে দাঁড়িয়েছি, আর এখান থেকে রানাঘাট লোকাল ধরবো। তো ট্রেন আসার অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাব। প্রথমে যাবো পিসি বাড়ি, তাই না? হ্যাঁ, তার একদিন পরে যাবো সুন্দরবন। হ্যাঁ, তারপরে ওখান থেকে সুন্দরবন। ওই দেখো ট্রেন আসছে। কত হয়েছে? 33। দেন, হাতে দিয়ে দেন, খেয়ে নেবো। লবণ নিই না? কেটে লবণ দিয়ে দাও কাকা। হ্যাঁ, এক এক করে কেটে লবণ দিয়ে দাও। আর পিসিওদের জন্য কদবেল নিলে না? হ্যাঁ, কটা? পিসি কদবেল খুব ভালো খায়, দুটো নিয়েছি। না কাকা, কাকার দোকান থেকে আমরা নিলাম নৈহাটি থেকে। আর এখানে আমি আগেও এই কাকার দোকান থেকে খেয়েছি, খুব ভালো। তার জন্য খুঁজেছি, এসেই আমি ওইখানে নেমেছি। আমি চলো তো দেখে আসি, সামনে আছে একজনা। হয়েছে? ট্রেন আসবে। আর লাস্ট ওইটা। আর জানো তো,
আমি তো বলতেই ভুলে গেছি, কি হচ্ছে? পিসি বাড়িতে চুমকি ওরাও আছে। চুমকি ওরা এসছে কবে? ওরা কালকে এসছে। জামাইবাবু এসছে? হ্যাঁ। বাস, তাহলে তো আমার পার্টনার পেয়ে গেলাম। তোমার খুব ভালো হলো। দিদি এসছে। এটা যাবে? এটা চলো চলো চলো। ভিড় বলো। অনেক ভালো। সকাল 11টার মধ্যেই পিসি বাড়ি পৌঁছে গেছি আমরা। মৌসুমি পিসিকে ফোন করলো, পিসির মধ্যে হয় নিতে আসছে। তো চলো তার মধ্যে একটু আমরা মিষ্টির দোকানে যাব, মিষ্টি কেনাকাটি করবো। পিসি দই খেতে খুব ভালোবাসে, তাই না? পিসির জন্য দইও নেবো। এটা পালপাড়া নেমেছি আমরা। এর পরের অফিসটা চাকদা। ওই যে লাগেজ টানছে। পালপাড়া থেকে টোটোতে বসে গেছি, সোজা যাচ্ছি পিসি বাড়িতে। মিষ্টি কেনাকাটি করে নিলাম। পিসি আবার মিষ্টি খায় নেওয়ার জন্য দইও নিলাম। এই দেখো, সোজা যেয়ে পিসি বাড়িতে দেখা হবে। আর আমার তো সঙ্গী সাথী হয়েই গেছে, ওখানে দীপাদির বর রয়েছে, চুমকি ওরা সবাই রয়েছে। একদম মজায় কাটবে। আমারও হয়ে গেছে। চলো। আর এই যে সকাল থেকে অনেক কষ্ট করেছে, দাঁড়িয়ে এসছে। না, আমি তাও একটু বসেছিলাম, তুমি দাঁড়িয়েছিলে। আমি তো বাড়ির থেকে বেরোনোর পর থেকে আর বসি না। বাসও দাঁড়ানো, ট্রেনেও দাঁড়ানো, এই অবধি দাঁড়িয়ে এসছি। দেখো আমাদের কালুটার মতো। একটু আলাদা, মুখটা এক, কিন্তু বডিটা আলাদা। পিসি বাড়ি চলে এসেছি। পিসি বাড়িতে চলে এসেছি। আর এই যে পিসি বাড়ির মেন রাস্তা। এটা রাস্তা আর এটা হচ্ছে পিসির বাড়ি। এটা মেন গেট। আসলে দেখতে পাচ্ছি ফুল নিয়েছি। এই ফুল কোথায় পেলা? এখানে ছিল। আসো। বাবা, ভিতরে এত গরম। হ্যাঁ, এই পিসিদের ঘরে থাকলে পরে রাত দিন কিছু বোঝা যায় না। সেই তো। পিসি কেমন আছো? ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ, আমরা পরশু এসেছি। পরশুদিন। ভালো হয়েছে। জামাইবাবু কই? জামাইবাবুরা সব দিদির বাড়ি ঘুরতে গেছে, বোনের বাড়ি। আচ্ছা। বিকেলে আসবে সবাই। বিকেল আসবে? হ্যাঁ, বিকেলে আসবে। পিসি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তাহলে ফাইনালি আমরা পৌঁছেই গেলাম, তাই তো? হ্যাঁ। তাড়াতাড়ি পৌঁছেছি বলো। কত কষ্ট বাবা ট্রেনে। যা ঠান্ডা পড়েছে, স্নান করবা তো তুমি আজকে? ঠান্ডা না হলে কোনো কষ্ট নাই, ঠান্ডা হলেই কষ্ট। বলছি স্নান করবা তো না করবা না? হ্যাঁ, করবো না কেন, করবো। দেখো শুধু, মানে সত্যি দিন যা ঠান্ডা পড়ছে, মনে হয় এরকম ঠান্ডা গত 5 বছরও পড়ে নাই। এর আগের বছর তো কোনো ঠান্ডাই ছিল না, কিন্তু এই বছর মনে হচ্ছে যে না, ঠান্ডা পড়েছে। পৌষ মাসে ঠান্ডা এখন অনুভব করতে পারছি। পিসি বাড়ি এসে অল্প কিছু খেয়ে নিয়েছিলাম। পিসি মৌসুমি আমাকে দুজনাকে ভাত দিয়ে দিয়েছিল, অল্প করে খেয়ে নিয়েছি। আর তারপরে সূর্য তো আজকে ওঠেনি, স্নান করলাম। তো স্নান করার সময় কিন্তু মৌসুমি যে চিটিংবাজি আমার সঙ্গে করেছে সেটা আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? আমাকে বললো যে তুমি আগে স্নান করে নাও। বাড়ির থেকে 2টো গামছা নিয়ে এসেছিলো, একটা হচ্ছে আমাদের পুরোনো গামছা আর একটা গামছা সদ্য নতুন। আমাকে বলে যে তুমি নতুন গামছাটা নিয়ে যাও। আমি বললাম যাক, নতুন গামছা। আমি নিয়ে গেছি স্নান করতে, আমার সাদা বনে কাদা নেই। তো স্নান করে বন্ধুরা যখন মাথা আমি মুছছি, তখন কিছু বুঝতে পারি নাই যে তারপরে গামছাটা যে ধুয়ে আমি আনবো, মানে নেড়ে দেবো ছাদে, গামছাটা যে ধুয়েছি বন্ধুরা, দেখো হাত পুরো লাল হয়ে গেছে। এই হাতটা ভিজেছিল, আমি আমার গেঞ্জিতে মুছেছি, গেঞ্জিতেও লাল হয়ে গেছে। আর গোটা পেট, গায়ে মায়ে সব জায়গাতে লাল রং, মুখটাতে লাল হয়ে গেছে। এই গামছাটা থেকে তোমাদের দেখাচ্ছি, লাইভ প্রুফ দেখাচ্ছি আমার সঙ্গে কত বড় চিটিংবাজি করেছে। এই দেখো, এখানে যেখানে ডলবে দেখো, এখানে পুরো সাদা, দেখো লাল, দেখো লাল। মানে এই গামছাটা দিয়েছে আমাকে নতুন গামছা বলে। গামছাটা নতুন, কিন্তু বন্ধুরা এত রং উঠছে, মোটামুটি 10 দিন ধরলে এই গামছা রং আর এরকম থাকবে না, ঠিক আছে? তো এই চিটিংবাজি করেছে আমার সঙ্গে, আমার মুখও লাল হয়ে গেছে। দেখো, তুমি ব্লাশ লাগিয়েছো, ব্লাশ, ন্যাচারাল ব্লাশ। তোমাকেও আমি এই পুরোনো গামছা দিয়ে স্নান করতে দেবো না, তুমি ওই গামছা নিয়ে যাবা, এই গামছা দিয়ে স্নান করবে। শোনো, কোনো চিটিংবাজি না, এটা প্রথম কথা। সবাই নাহলে আমাকে খারাপ ভাবে। ব্যাপারটা হচ্ছে কি, আমি নিজেই জানি না যে এই গামছা থেকে রং ওঠে। আমি নতুন গামছা নিয়েছি, আর এই গামছাগুলো কিন্তু অনেক ভালো গামছা, মানে এটা দিয়ে জল মুছতে খুবই ভালো, নরম হয়ে যায়। একদিন এমনি সফট ছিল, নতুন অবস্থা। ঠিক আছে, তুমি তাহলে এটা নিয়ে স্নানে যাও, বেশি নাই। আমার কথাটা শোনো,
এবার ওকে দিয়েছি, ও এসে দেখছি মুখগুলো লাল লাল, হাতগুলো বলছে তুমি গামছা এই দিয়েছো, দেখো বন্ধুর অবস্থা। এই যে হাত লাল হয়ে গেছে। এবার আমি তো নিজেই জানি না আমি চিটিংবাজিটা করলাম কোথায়, যদি আমি নিয়ে যেতাম তাহলে তো আমারও হতো। বেশ তুমি এটা নিয়ে যাও তাহলে আবার কি। এখন জেনে গেছি লাল হয়ে যাচ্ছে, আমি কি আর মাখতে পারি? সেই এটা পিসি বাড়ি ছাদে এসেছি, গোটা গ্রামটা তোমাদের দেখাচ্ছি ঘুরে এখান থেকে। দেখো এটা পিসি বাড়ির ছাদ, আর এই যে হচ্ছে টোটাল পরিবেশটা। এখানে এখানে সবাই গ্রাম বলে না, জানো? টাউন টাউন না না, পাড়া বলে, পাড়া। পাড়া, এই পাড়া ওই পাড়া এরকম। উত্তর পাড়া দক্ষিণ পাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম। আচ্ছা, তাহলে উত্তর পাড়ার মেয়ে তুমি, দক্ষিণ পাড়ার ছেলে আমি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার পিসি বাড়ি, হুম। আর ওই দেখো ওইটা আমার বৌমনি বাড়ি। মানে পিসির ছেলে ওই বাড়িতে বিয়ে করেছে, পাশে বাড়ি। পিছনে এই পাশে আচ্ছা, মানে এবারই ও বাড়ি, তাই তো? ওইটা বৌমনিদের বাড়ি। আচ্ছা, এই যেটা, ওই যে ওইটা, আর এটা মনে হয় নতুন করেছে। আর ওই যে ওইটা, হ্যাঁ, ওই যে ওই সোলার প্যানেল লাগানো হ্যাঁ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি তাহলে ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভালোই হয়েছে, দাদা শ্বশুর বাড়ি পাশাপাশি। হুম, হুম। চলো যাও তুমি স্নান করে নাও গা। আমি ওই গিজারের জলটা গরম হচ্ছে, তার জন্য আমি আসলাম। চলো চলো চলো। চলো, এখন বেশ একটু রোদ উঠেছে, ছাদে এসেছি। আর মাকে ফোন করেছো? করেছি, জানো, করলাম, ফোনই তুলছে না। তাহলে মাকে একটা ফোন করি। মাকে ফোন করা হয়নি, জানিয়ে দিই যে আমরা ভালোভাবে সুস্থভাবে পৌঁছে গেছি। অনেকবার করলাম, আমি তুললো না, মনে হয় রান্না করছে। রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছ বলো? আমরা যাব হচ্ছে ওই ওর পিসির ছোট মেয়ের বাড়িতে, মানে ছোটদির বাড়িতে। হ্যাঁ। এখানেই বাড়ি, চাকদার এখানেই বাড়ি। তো আমরা এখন যাব, আমরা ফোন করেছিলাম জামাইবাবুকে, দিয়ে বললো যে ওই চাকদা স্টেশনটায় ওখানে যেতে, দিয়ে ওখান থেকে আমাদের নিয়ে যাবে। একদম ঠিক। চাকদাতে যখন দিদির বাড়ি, তাহলে তো এখান থেকে এইটুকু, আমরা আছি পালপাড়াতে, আর পালপাড়া থেকে চাকদা মানে একটা স্টেশন। তো দিদির বাড়ি যাবো না সেটা তো হয় না, ঠিক আছে? তো মৌসুমি রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে দিদির বাড়িতে। তা ওখানে এখন তো বাজে 4টে, দিদি মনে হয় ওখান থেকে রাতে না খাবার খাইয়ে ছাড়বে না। তা রাতটা এখানেই থাকবো, দিদির বাড়ি থেকে রাতে একদম খাওয়া দাওয়া করেই ফিরবো এখানে। কারণ আমরা ব্যাগ নিয়ে যাচ্ছি না, আমরা যেটা পরে আছি সেটা পরেই যাব। তো চলো দিদির বাড়িতে যাওয়া যাক। মানে আজকে ভেবেছিলাম কি যে এত দূর থেকে আসছি ট্রেন জার্নি করে, তো হয়তো আর আজকে আর কোথাও বেরোতে পারবো না বা কিছু, কিন্তু সেরকম কিছুই হয়নি। ট্রেনে যত জার্নি করি না কেন, অনেকদিন পর বেড়াতে এসেছি তো, মানে সেরকম একটা কষ্ট হয়নি, মানে মজাই লাগছে আর কি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের। পিসি ভোলা মাছ রান্না করেছিল, ভোলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি। পিসি কিন্তু মাছের তরকারিটা দারুণ টেস্টি করেছিল। চুলা চলালি হয়ে যায়? হ্যাঁ, চুলা চড়ালেই হয়ে যাবে, আর সব হয়ে গেছে। ভেবেছিলাম ট্রেনে করে যাব, কিন্তু ট্রেনে যাচ্ছি না, আমরা যাচ্ছি ওই ভ্যানে, ব্যাটারি লাগানো আছে। টোটোর থেকে অনেক জোর, এখানে এগুলোই টোটোর থেকে অনেক জোরে চলছে। এটা ভ্যানে চালাচ্ছে, এটা কিন্তু ভ্যান, একটা ভ্যান। চেপে মজাও কিন্তু দারুণ। হ্যাঁ, পাল্টি হয় না। জামাইবাবু নিতে এসেছিল, আর আমরা এখন যাচ্ছি জামাইবাবু বাড়িতে। জামাইবাবু স্কুটি নিয়ে এসছে। বাহ, তোমাদের শহরটা তো দারুণ, ভিউটা বেশ ভালো। বাস 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 বাস, চলে এসেছি। চলে এসছো? হ্যাঁ, এটাই তো বাড়ি হবে। হ্যাঁ, জামাইবাবু বাড়ি চলে এসছি। তো বলো কেমন আছো? আইসো তো জিজ্ঞেস করলাম না। কোনটা বাড়ি? এই পাশেটা না এটা বাড়ি? ও, আমি ভাবছি এটা বাড়ি। চলো, এই তো দিদি এসছে। আমি আরো বলছি এইটা বাড়ি। দিদি কেমন আছো? খুব ভালো। ভালো আছো তো? হ্যাঁ, শরীর কেমন আছে? এই তো চলছে। আর ছোট ওস্তাদ কই? হ্যাঁ, ঘরে। চলো ঘরে চলো। এইটা নতুন হচ্ছে। আমাদেরই বাড়ি ওটা, আমরা এটা থাকছি। আচ্ছা আচ্ছা, চলো 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 চলো। এটা এখন রেডি হচ্ছে, আর জামাইবাবুরা এটা যতক্ষণ কাজ না হচ্ছে ততক্ষণ এটাতেই আছে। দুটোই জামাইবাবুদের বাড়ি। বলো তুমি কেমন আছো? ভালো। শরীর ভালো আছে? আর এখন তোমার কোন ক্লাস? 1। দেখো কত বড় হয়ে গেছে, দেখেছো? বিয়ের সময় তো এইটুকুই ছিল, আর একটু। বিয়ের সময় একটু বদমাস ছিল, এখন অতটা বদমাস নেই, এখন ভালো হয়ে গেছে। ও তো ঝাল খায় না। তুমি ঝাল খাওয়া শিখেছো এখন?
আমার বিয়ের সময় যাই ও ঝাল খাওয়া শিখে আছে বলছে। না খাই না, মা খেতে দেয় না। আমার বিয়ের সময় আমি দেখেছি আলাদা করে রান্না করতে ওর জন্য। মা খেতে দেয় না। হ্যাঁ একটু একটু ঝাল খাবা, হ্যাঁ ঝাল বেশি খাবা না, বেশি খাওয়া ভালো না। যাই বাবু ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, চলো ভিতরে একবার যাই। খুব সুন্দর ডিজাইন হয়েছে। নিচে নিচে কটা রুম এখানে? নিচে হচ্ছে এই একটা, হ্যাঁ এটা ডাইনিং, ওই পাশেরটা হচ্ছে রান্নাঘর। এটা রান্নাঘর, এটা না না ওই ওই সাইড। সিঁড়ির ডিজাইনটা খুব ভালো হয়েছে বলো। ফিতে খোলা, হ্যাঁ এখানে দেখো টোটাল সেটটা ভালো দেখা যাচ্ছে। এটা হচ্ছে নিচেরটারই বড় রান্নাঘর, নিচের থেকে একটু বড়। হ্যাঁ নিচের থেকে এটা বড়। এটা হচ্ছে ব্যালকনি। যাই হোক না হোক ডিজাইনটা খুব সুন্দর হয়েছে আর ভিতরের ডেকোরেশনও দারুণ হয়েছে। এখন হ্যাঁ অনেক বড় বাড়ি, অনেক বড় বাড়ি। এদিকে দেখো ঠাকুর ঘরটা খুব সুন্দর, মানে হবে বাহ দারুণ দারুণ। মন্দির দেখে বোঝা যাবে। হ্যাঁ মানে দেখেই বোঝা যাবে যে একটা মন্দির। বাইরে থেকেই বোঝা যায়। খুব সুন্দর, মন্দিরের ডিজাইনটা এত সুন্দর হয়েছে, দেখো তোমরা দেখে বুঝতে পারবে। রুম সত্যি বড় না হলে না। এটা হচ্ছে উপরে ডাইনিং, এগুলো হচ্ছে স্নানের ঘর। এটা বাথরুম না? স্নানের ঘর এটা হচ্ছে হ্যাঁ এদিকেও একটা ব্যালকনি বেরিয়ে গেছে, দুদিকে দাঁড়ানো যাবে আর কি। এখান থেকে ভিউটা দারুণ বলো। ও ওই দেখো স্টেশন, কি কি? আরে রেল স্টেশন ওই যে। ও আচ্ছা 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 আচ্ছা। ওই ট্রেন থেকে দেখা যায়। এর পরের বার যখন আসবো তখন টাটা দেবো, গল্প। এই সোজা চলে আসবো। হ্যাঁ বলে দেবো, আগে ফোন করা আছে, দিদি দাঁড়াও ব্যালকনিতে, আমরা বেরোচ্ছেন দিয়ে। এটা হচ্ছে ছেলের রুম। তুমি বললে ছেলে রুম হয়ে যাবে, ও কোন রুমটা এখন ঢুকে যাবে। ওরই এই room। আর তোমার দিদির হচ্ছে এই রুম। আচ্ছা আচ্ছা সেপারেশন। তোমারটা এর উপরে, চলো তোমারটাকে দেখে আসি এবার। এখন চাকদা বাজারটা ঘুরতে যাবো, আর জামাইবু তো ডিউটিতে চলে গেছে, কিছু করার নাই। যাও গেছে ট্রেন। ভীষণ ভীষণ আর কি একটা থাকার ভীষণ ইচ্ছা, কিন্তু এই যে আমাদের হাতেও সময় নেই, আর জামাইবু তো ডিউটি আছে, কিছু করার নাই। চলো আমরা যাবো এখন ঘুরতে চাকদা বাজার। হ্যাঁ ready? আমাদেরকে চন্দন নিয়ে যাবে আজকে। বাহ ড্রেসটা তো দারুণ পরেছে। আজকে চন্দন আমাদের নিয়ে যাবে, সব জায়গায় ঘোরাবে, দেখবা। তুমি সব জায়গায় ঘোরাবো আজকে আমাদের? হ্যাঁ চেনো তো রাস্তা, চেনো তো? হ্যাঁ। হারিয়ে ফেলবো না তো? চন্দনকে নিয়ে চলো, চন্দনকে আর যদি না আছেন আমাকে বলে দেবে, তাও ওর সাথে কান্নাকাটি লাগিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। ও আমাদের ঘোরাবে আজকে গোটা চাকদা বাজার। হ্যাঁ, চাকদাতে ওকে ঘুরতে চলে। চলো 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 চলো। আর যদি না ঘোরাতে পারে আমাকে বলবে, তো ঘোরাতে পারিনি। চন্দনের একটা খেলনা আমার খুব পছন্দ হয়েছে। চন্দনবাবু আমার সাথে এই দেখো বন্দুকটা দেখো শুধু, আর এটা তাছাড়া কিচ্ছু ছিল না। বাবা দেখো পুরো দেখি দেখি দেখি। পুরো চলছে। হ্যাঁ, আমি এরকম কিন্তু আগে দেখিনি। বাহ, আপ আর ডাউন হচ্ছে। ওই কাজ করো, দেখো চলো চলো, কেমন বাহ। দারুণ না? আমি এরকম সিস্টেমে এটা দেখি তাহলে। একটা হলেই হচ্ছে, তো দুটো পছন্দ সেটা নেই। একটা হলে হচ্ছে, থাকে এটা এই ব্ল্যাকটা থাকে। আমি টুপি আনতে ভুলে গেছি, দিদি একটা মাফলাট আমাকে দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ চেন আছে। এই বন্দুকটা নিয়ে বেরোবি না কিন্তু পুলিশে ধরে নেবে। ইস, হ্যাঁ, আমি আমার ঘরে এগুলো হচ্ছে। বাহ, এটা খরগোশ। খুব সুন্দর তো। চলো 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 এটা আমি করবো। করো, দেখি কানটা দেখি। তোমার এই সেম সেম আছে? আমাদের দুজনের স্টাইলটা দেখো, সেম সেম। ও তোমারও সেম ওরও সেম। হ্যাঁ দেখো, বাহ এটা হচ্ছে চুল, এখানে তোমার আবার কালারটা গাঁদা তো ভালো না, চন্দনের কালারটা ভালো। এ দিদি রেডি? হ্যাঁ একদম। চলো চলো আমরা যাচ্ছি এখন চাকদা বাজার ঘুরতে। হ্যাঁ। চলো। যদি বাড়ি যেতে তাহলে ওই জিনিসপত্র নিয়ে
নিচে তো বাড়িতে যাচ্ছে না বাবা বাড়ি যাচ্ছ না এটা তো দাও চলো 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 চলো। হ্যাঁ এই স্টাইলটা ভালো হলো। এটা ভালো হয়েছে একটুও ঠান্ডা আসবে না চাকদা স্টেশন চলে এসেছি আমরা। টুপি আনতে ভুলে গেছি আমি। দিদি একটা মাফলার দিয়েছে আমাকে, ভীষণ ঠান্ডা পড়েছে। হ্যাঁ চন্দন দিয়েছে, চন্দন। চাকদায় একান্ত আপন বিরিয়ানির দোকান তোমাদের দেখাচ্ছি। ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে। বাহ, লাইট জ্বলছে দেখো আবার কালারিং লাইট হ্যাঁ সবগুলোতে লাইট জ্বলছে। এটা তুমি কোথা থেকে নিয়েছিলে? এটা এটা আমার বাবা এনেছিল আচ্ছা, তার জন্যই খুব সুন্দর এনেছে। সুন্দর দেখি আমার কাছে দাও তো দেখি, দেখ ম্যাজিক দেখবা। আরেকটা ছিল, আরেকটা কই? আরেকটা এই যে একটা আরেকটা দাঁড়াও কোথায় যেন ওই যে তোমার ওই পাশে এই যে যে এটা এটা পড়ো না। এইটাও ভালো দেখো এটা বাচ্চা ছেলের মুখ এটাতে। হ্যাঁ এই দেখো তুমি কত রকম কেক এনেছো মিয়ামর থেকে? আমি তিন রকমের এখানেও আছে এই দেখো আরে বাবা রে, টেস্টি। তাহলে আমাকেও তো একটু খেতে হবে। তুমি আগে খাও, তারপর আমি খাচ্ছি। বিশাল ভালো বিশাল ভালো, শুধু ভালো না, বিশাল। তাহলে অনেক রাত হয়েছে আর আমরা কিন্তু খেতে বসে গেছি। দিদি সব গরম গরম বানিয়ে দিয়েছে, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, মাংস। আর দেখাই আমি একটু, আর কে ক্যামেরা করছে সেটাও আমি দেখাই। এই যে আমাদের চন্দনবাবু ক্যামেরা করছিল এতক্ষণ, আর দিদি আমাদের খাবার দিচ্ছে। বেগুন দিয়ে ভাতটা মাখিয়েছি, আর এই যে হচ্ছে ইলিশ মাছ ভাজা। তোমার কি পিস? আমারও হ্যাঁ। আর এদিকে রয়েছে আবার মাংস। তুমি কখন খাবে? আমি এখনই খাবো। তুমি আমাদের সঙ্গে খাবে তো? হ্যাঁ। তা বলো দিদি বাড়ি কেমন কাটলো? দারুণ, কিন্তু থাকতে পারলে ভালো হতো। ঠিক আছে, নেক্সট টাইম। আর তো 3-4 মাস পর দিদির মানে বাড়ি উদ্বোধন। হ্যাঁ তখন এসে আমরা থাকবো, ঠিক আছে? হ্যাঁ। তখন আর বাড়ি যাবো না 2 মাসেও। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ। তখন তোমার আর আমার ভালো জমবে। থাকলে ওর ভালো হবে। ঠিক আছে, মৌসুমী ভিডিওটা শেষ করে দাও। হ্যাঁ, সারাদিন আমরা যেভাবেই কাটালাম শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর তুমি একটু টাটা করে দাও চন্দন। টাটা। তাহলে বলো সবাই সাবস্ক্রাইব করবে। সবাই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ।